চাইল টাইল গুস্ত গুস্ত সবই আছে। আমার বিলটা পরে না ডিব্বায় টাকা থই না, যেমন অনেক সরলতার সুযোগ পায়া সরলতার সুযোগ পায়া অনেক মানুষ ভালো মানুষ আইয়ে কিছু টাউট বাটপালো আইয়ে। আমি তো অনেকদিন ধরে ঢাকা থাই, কিছুটা আমার আইডিয়া আছে। তাই আলিকে চিন্তা করলাম কেতরে বুদ্ধি লমু, নিজের বুদ্ধি ভাগ বন্ধ করে দিছি, অনেক বেচা কিনি শেষ। গাজীপুর বড় বাড়িতে আসছিলাম যে মেজান বাড়ি হোটেলে, ভাইরাল হোটেলে, যে কিছু ভাত খাই আসি দেখে ভাত আছে তরকারি নাই, খাওয়া এ পর্যন্ত খাই নাই, বন্ধ করে দিছি। ওই যে টাকা দেয় না, ডিব্বার ভিতরে মানুষে খায়া যায় গিয়া 3-4 পিস লইয়া খায়া লায়, একলা ভারি না। আমি যদি এক লগে 300 জনের ভাগ করে লইয়া এমনি বইয়া থাকতাম তাহলে টিয়াটা ভাইতাম। অনেক বর্তমানে আমার ভাগ করতে হয় 600 জনের। ড্যাগ ম্যাগ দিছে, অনেক মানুষের টিয়া পয়সা দিছে। 600 জনের ভাগ করতে গিয়া আমার মনে করেন যে অনেক মানুষের টিয়া ছুটিয়া যায় গিয়া। আমি যদি অর্ধেক ভাগ করে লইয়া একবারে এনে বইয়া থাকতাম, টিয়াটা ভাইতাম, নজর রাখতাম। নজর রাখতে পারি না, টাকা আমার ডিব্বায় ভরে না, টাকা ডিব্বায় ভরে না দেখে আমি পাক শাক বন্ধ করে দিছি। মানে অনেক আশা নিয়ে আইছি, মানে খাওয়া দাওয়া করবাম। আবার এক সময় সকালে এসে গেছি, সকালে আইছি উনি বলছে আচ্ছা ঠিক আছে খাবার 12টার দিকে আসো, সমস্যা পাক শাক হয়ে গেছে। আমি 12টার দিকে আসছি, আইদি কোনো খাবার নাই। আমি কিন্তু কোনোটা আনতে কমানি না। কালকে 60 কেজি চাইল আনছি, আজকেও 60 কেজি চাইল আনছি। কালকে 30 কেজি গোস্ত আনছিলাম, সকালে 20 কেজি আনছিলাম। মনে করছি শনিবার কমাইব, অন দিই কালকের মতো এই বেশি, পরে আবার গোস্ত আনাইছি। তারপরও আমি ভাগ করি না, কেলিকে আমার টাকা কিন্তু ভরতাছে না। এই যে 5 কেজি গোস্তের দাম 4000 টাকা, এরও কিন্তু 4000 টাকা গোস্ত সহ বোঝা যায় না, না মাপলে আপনার কালি কইব না। আমি যদি এনে 4000 টাকা বেচা নিয়ে বেড়া না দিতে পারি, কালকে আমার গোস্ত দিব না। 4000 টাকার লগে অন্তত আরো 2000 টাকা লাগবে চাইল ডাইল মশলা। হ্যাঁ, তাহলে 6000। আমার এটার ভিতরে যদি 6000 না হরে তাহলে কি আর আমি এটি করবো? আমি কোনো সময় কই না টিয়া না দিয়া যায়, এ আজকে এই প্রথম কইলাম। কিলিগা কইলাম পাক বন্ধ করে দিছি। আপনারা আমার জিগাইতে আছেন, বুঝিয়া না করলে তার বুঝবেন না। কিছুক্ষণ আগে এক লোক 500 টাকা না থুইয়া কয় থুইছি, দুইজনে ধৈরা যারা কোনো যারা করতে আছে 500 টাকা থুইয়া হইতে না থুইয়া কয় থুইছি, আরেক বেড়া কয় না থৌ না। আমি দুইজনের দুই দিকে হরিয়া দিছি যে এই মিডিয়া আয়া দুজনের অপমানি করবো, আমার অপমানি হইতে হইব। সমস্যা নাই, আমি যদি 1 মাস বেয়ার না হয় আমার মনে দুঃখ নাই। আমি আগে মিডিয়ারেও দোষ দিছি, অন মিডিয়ারেও দোষ দিব না, এটা আমার কপালের দোষ। আমার লাগলে 1 মাস হরে গিয়ে ব্যবসা করতে পারবো, অনেকে সাহিত্য আইয়ে দেখতে আইয়ে আসলে জিনিসটা সত্য কিনা, এলিগে একটু জ্বালা যন্ত্র নয়। তবে আমি ঠিক আছি, আমার মাথাও ঠিক আছে, আমার মাথার সেন্স কিছুই নষ্ট হয় না। অনেকে মনে করে এত কিছু করে, এর মাথা ঠিক নাই, টিয়া না দিয়ে যাবো গিয়া। হ্যাঁ, আবার অনেকে মনে করে টিয়া না হালিয়া কমে হালাইছি, কিন্তু আসলে কিন্তু আমার নলেজ ঠিক আছে। আমি একবার চোখ দিয়ে লাইট